ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলা লাহুল খালকু ওয়াল আমর সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, জমিন যার, আইন খলক আমর, সৃষ্টি যার, আইন তার, সমস্ত কিছু আল্লাহ তাআলারই। এজন্য আপনাকে আল্লাহর আইন মানতে হবে সমস্ত ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। তাই আমি মনে করি যে এই গণতান্ত্রিক পদ্ধতি, বিশেষ করে এটা গণতন্ত্র মানে আমাদের সবারই জানা আছে যে গণ মানে মানুষ, তন্ত্র মানে আইন, মানুষের আইন। অনেকে তো সরাসরি বলে যে আমরা মানুষের আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি, অনেকে বলে না, অনেকে বিভিন্নভাবে চেষ্টা করতেছে। তো মূল বিষয় হলো যে এটা আমি মনে করি যেটা যে গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক মানে মানুষের আইনের পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা, এটা আমার মনে হয় যে সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলার সিস্টেমেই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র আদর্শ। তিনি যে পথ বাতলে দিয়েছেন সে পথেই মানুষের সংগ্রাম করা উচিত, চলা উচিত। কিন্তু মানুষের বানানো পদ্ধতিতে ইসলাম কায়েম হবে কিনা সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি কাউকে অশ্রদ্ধাও করি না, অসম্মানও করি না, যার যার মত তার কাছে। কিন্তু আমি কোনো প্রকার এই গণতান্ত্রিক রাজনীতি এটা আমি বিশ্বাস করি না। সেটা যাই বলেন, জাতীয়তাবাদ, কমিউনিজম, বিভিন্ন পদের যে আইনগুলো মানুষের তৈরি, বিশেষ করে মানুষের তৈরি পদ্ধতিতে ইসলাম, এটা আমি মনে করি না। এই বক্তব্যটি একটু শুনে আসুন। কোরআনের কথা থেকে অনেক কিছু শেখার আছে। দাউদ রাসূল একজন নবী, পয়গম্বর, রাসূল, তাই না? তো তিনি আছেন কাজ। তা আল্লাহ বলতে পারতেন যে আপনি একটা জায়নামাজ, তসবিহ, টুপির দোকান দেন, মেসওয়াক, জায়নামাজ, তসবিহ, টুপি, মেসওয়াক, এর একটা দোকান দেন। এটা তো আল্লাহ বলতে পারতেন দাউদ আলাইহিসসালামকে, কিন্তু তা বলেছেন আল্লাহ কি বলছেন? লোহার পোশাক বানাও। তাহলে এই যে লোহার পোশাক অর্থাৎ যুদ্ধ, এই যুদ্ধের জন্য যে আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছেন, যাতে এটা বোঝা যায় যে প্রাচীনকাল থেকে আরম্ভ করে এই যুদ্ধটা, এটা আল্লাহ তাআলা হক এবং বাতিলের মধ্যে যে লড়াই, এটা আল্লাহ ফরজ করেছেন। কিন্তু এইটাকে আমরা ভয়ঙ্করভাবে খারাপ মনে করি এবং আমাদেরকে এমন একটা অবস্থায় নিয়ে আসা হয়েছে যাতে এই ফরজটা আদায় করার মতো কোনো স্কোপই আমাদের নাই, কোনো সুযোগই আমাদের নেই। এটা সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা এরকম একটা অবস্থা সৃষ্টি করেছে। এই যুদ্ধ বন্ধ হওয়ার কারণে দাসপ্রথাটা বন্ধ হয়ে গেছে। দাসপ্রথা বন্ধ হওয়ার জন্য তো যুদ্ধ হইলে মুসলমানদের হাতে কাফের মুশরিক বন্দী হবে এবং তাদেরকে দাসদাসীতে পরিণত করার বিধান আছে। 4টা বিধান আছে, বন্দীদের হুকুম 4টা। তাতে হত্যা করা যায়, দাসদাসীতে পরিণত করা যায়, টাকার বিনিময়ে মুক্ত করা যায়, সাধারণ ক্ষমা করা যায়। তো এইভাবে পৃথিবীটাকে ওরা এমন একটা পজিশনে নিয়ে আসে যাতে আমরা ইসলামের অনেকগুলি কাজ আমরা কোনোভাবে করতে পারছি না। আচ্ছা, ওরা করবে, কিন্তু আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের শতকরা 80 জন লোক ওদের এই পক্ষে। এই দুঃখটা কোথায় রাখবো আমরা বলেন? যারা আমরা মুসলমান নিজেদের মনে করি, তাদের শতকরা 80% লোক ইহুদি খ্রিস্টানদের যেটা চায় ওটার পক্ষে আমরা। এর জন্য আমাদের খুবই খারাপ অবস্থা হবে। অবস্থা কি হবে? সূরা ইউসুফ থেকে শোনেন। সূরা ইউসুফে আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি। সূরা ইউসুফের যে আপনার আল-ওয়াদার 1 নম্বর বইতে আছে যে পৃথিবীর অধিকাংশ মানুষ ওয়ালাউ হারাসতা বিল-মুমিনিন, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিল-মুমিনিন। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে রাসূল, আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না। ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিল-মুমিন, মুমিন হবে না। এরপর আবার সামনে 6 নম্বর, 106তে, এটা 3 বোঝায়, 103 ওটা 6, 106 নম্বরে বলেন যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে তারা ঈমান আনে সাথে সাথে তারা শিরক করে। তাহলে অধিকাংশ মুমিন হবে না, এটা গেল 1। 2 নম্বর, যারা মুমিন হবে তারা আবার সাথে সাথে শিরক করে। এই সাথে সাথে শিরক, মুমিন কিন্তু সাথে সাথে শিরক, একথা শুনলে আপনাদের মন খারাপ হয়ে যাবে। মুমিন এবং সাথে সাথে শিরক, এটা কি? যে আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন, এটা শিরক। তার কারণ গণতন্ত্র মানুষের আইন, মানে মানুষ, তন্ত্র মানে আইন, গণতন্ত্র হলো মানুষের আইন। এই গণতন্ত্রের আবিষ্কার হলো আব্রাহাম লিঙ্কন। গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল,
মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এগুলো সব আব্রাহাম লিঙ্কনের কথা, এই গণতন্ত্র। এখন আপনারা আমরা মুসলমান হওয়ার পরেও গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। তাহলে আপনি আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান প্রতিষ্ঠা না করে আপনি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন। মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজ রোজা সবই আপনার আছে, কিন্তু আপনি মুশরিক। এর কোনো জবাব আছে আপনার কাছে? এগুলা শুনে রাখেন। আমরা তো কথা শুনতে পারলাম, দেখেন না আমাদেরকে কীভাবে তাড়াচ্ছে মৌলভী সাহেবরা, কোনোখানে দাঁড়াইতেই দেয় না। আমরা বলছি যে ওইভাবে তারা খাবো আর আল্লাহর কথা বলতে থাকবো, বলতে বলতে কবরে চলে যাবো, আর কি। এটার মধ্যে কোনো অস্পষ্টতা আছে? শিরক মানে কি? আল্লাহ আইন দেবে কে? এনেল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো আদেশের অধিকার কারো আছে? ওয়ালা ইউশরিকু বি হুকমিহি আহাদা। তার আদেশে তিনি কাউকে অংশীদার রাখেন না। তো এখন আপনারা নামাজ, রোজা, হজ, যাকাত সবই করলেন, কিন্তু আইনের ক্ষেত্রে আব্রাহাম লিঙ্কনকে আল্লাহর সাথে মিলালেন। আল্লাহর আইনে ওগুলো করলেন আর এগুলো আব্রাহাম লিঙ্কনের আইনে। সেটা শিরক হইল কিনা বলেন? এই যে আল্লাহ যে কোরআনে বলেছেন ওমায়ুমিনু আকসারুহুম বিল্লাহি ওয়াহুম মুশরিকুন, যে তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু সাথে সাথে তারা মুশরিকও বটে। কি করবেন দেখেন, কোনো অস্পষ্টতা নাই, এখন পরিষ্কার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এগুলি বোঝার জন্য তো মানুষ কোরআনের কাছে আসতে হবে। আর কোরআনের কাছে যদি আপনি মানুষকে আসতে না দেন, তাহলে কি করে হবে? আলহামদুলিল্লাহ, আল্লামা মোজাম্মেল হক সাহেবের একটি আলোচনা আপনারা শুনলেন। আমিও এটাই মনে করি যে মানুষের তৈরি করা আইনের সিস্টেম কাঠামো দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটা আমার একান্ত মতামত। আপনার মতামত আপনার কাছেই থাক। আমি কাউকে ছোটও করতে চাই না, অপমানও করতে চাই না, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি আমি আপনাদের সামনে পরিষ্কার করলাম। এটাই আমি মনে করি যে একমাত্র আল্লাহর দেওয়া নিয়মেই, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চেষ্টা করা উচিত। আমি মনে করি এটা যে মানুষের বানানো পদ্ধতিতে ইসলাম কায়েম করা সম্ভব বলে আমার মনে হয় না, আর এটা যুক্তিযুক্ত আমার কাছে মনে হয় না। এটা আমার একান্ত মতামত। আমি কাউকে দোষ দিচ্ছি না, যে যেভাবে পারছে চেষ্টা করছে এটা তার ব্যাপার। কিন্তু আমি আমার জায়গায় স্পষ্ট করলাম যে আমি কোনো প্রকার গণতান্ত্রিক দলকে সমর্থন করি না, সেটা যেই হোক না কেন, এটা অন্তত আমি সমর্থন করি না। এটা আমার স্পষ্ট মতামত। সকলে যেটা ইচ্ছে সেটা করতে পারেন। কোরআনের কাছে আসুন, ইসলাম সম্পর্কে জানুন। আপনাদের পর্যাপ্ত জ্ঞান আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার পথে, ইসলামের পথে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং ঈমান নিয়ে যেন আল্লাহ তাআলা সবাইকে কবর যাওয়ার তৌফিক দান করুন। যেই হোক না কেন সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।